হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করছি। তো এখন আমি আগের দিন বলেছিলাম যে আমি আমার সাদা জিনিসের ব্যাগটা নিয়ে যেতে ভুলে গেছি। তো সেজন্য আমি ব্লিঙ্কিটে অর্ডার করেছি এবং ব্লিঙ্কিটের সার্ভিস যথেষ্ট ভালো, তোমরাও সেটা করতে পারো। তো জাস্ট হোটেলের নাম মানে অ্যাড্রেসটা দিয়ে দেবে, হোটেলের নামটা দিলেও হবে, তো ওরা লোকেশনটা নিয়ে নেয়। তো আমি একটা বিবি ক্রিম নিয়েছি আর একটা পন্ডসের এই পাউডারটা নিয়েছি আর একটা লিপস্টিক, আমার এনাফ তাতেই। আর আমার মেয়ের কাজল নিয়ে গেছিলাম, তো সেটাই আমি কিভাবে পরেছি পরে তোমাদেরকে দেখাবো। তো আমি একটা শার্ট পরেছি আর নিচে একটা ট্রাউজার পরেছি, কেমন লাগছে সেটা জানিও। তো আমি এটা গড়িয়াহাট থেকে কিনেছি আর নিচের প্যান্টটা আমি সিটি স্টাইল থেকে কিনেছি। তো শার্টটা কোথা থেকে কিনেছি আপাতত মনে নেই, তবে গড়িয়াহাট থেকে কিনেছি এটুকু আমার মনে রয়েছে। লিপস্টিকের শেডটা ভীষণ ভালো এসেছে, কি বিটরুট সামথিং কি কিছু একটা নাম ছিল, তো পরে দেখে আমি তোমাদেরকে জানাবো। তো এখন আমরা বেরিয়ে গেছি, আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, গিয়ে দেন আমরা অটোতে উঠবো। তো জানো তো আমরা আজকে এবারে পুরীতে গিয়ে দেখলাম যে একটা টয়লেট করেছে খুব সুন্দর, রাস্তার কাছে চেঞ্জিং রুমও আছে, তোমরা দেখতে পাবে, আমি দেখাবো। স্বর্গদ্বারের কাজটায় একদমই করেছে, খুবই ভালো কাজ করেছে। আর তোমাদেরকে আমি একটা ইনফরমেশান দিতে চাই, সেটা হচ্ছে তোমরা যদি কেউ মন্দির দর্শন করতে চাও প্লিজ সকালবেলা যেও না অত রোদের মধ্যে। আর জগন্নাথ দেবে ওরকম উপোস করে কেউ জগন্নাথ দেব দর্শন করে না, বলে যে জগন্নাথ দেবকে দর্শন করার জন্য উপোস করতে লাগে না। তো আমাদের মতো ওরকম উপোস করে ওখানে পুজো দেওয়ার ওরকম নিয়ম নেই, জাস্ট দর্শন করে ঠাকুরের ওখান থেকে ভোগ পাওয়াই যায়। তো সেটা নিয়ে আমরা বেরিয়ে আসি। তো আমি একবার ভুল করে উপোস করেই গেছিলাম এবং আমি যথেষ্ট অসুস্থ হয়ে পড়ি, মানে আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে যায় ওই রোদের মধ্যে। তো আমার হাজব্যান্ড এবারে বলল যে মানে সন্ধ্যেবেলা আমরা দেখবো, এবং যথেষ্ট সুন্দর করে দেখেছি। আর টয়লেটটা দেখলে তোমরা, একদম স্বর্গদ্বারের কাছেই টয়লেটটা। তো আমরা এখন টোটোতে উঠে যাব। আমার এবারে মনে হলো টোটো ভাড়াটা বেশ বেশি হয়েছে, প্রায় 250 টাকা 200 টাকা এরকম করে বলছে টোটো ভাড়া। তো আরও বেশি চাইছে, আমরা বার্গেনিং করে কমিয়েছি। অবশ্যই বার্গেনিং করবে তোমরা টোটো ভাড়াটার জন্য। আর তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, সন্ধেবেলায় অবশ্যই জগন্নাথ দেবকে দর্শন করতে যেও, তাতে করে খুব সুন্দর একটা হচ্ছে ধ্বজাটা চেঞ্জ করাটা দেখতে পাবে। আর দ্বিতীয়ত হচ্ছে খুব ভালোভাবে জগন্নাথ দেব দর্শন করা যায়। আমি এতবার মানে পুরী গেছি, কিন্তু এত সুন্দরভাবে জগন্নাথ দেব দর্শন কোনোদিন আমি করে উঠতে পারিনি, কিন্তু এবারে খুব সুন্দর আমি জগন্নাথ দেব দর্শন করেছি। তো এখন আমরা টোটো করে যাচ্ছি, মন্দিরের সামনে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। মন্দিরের সামনে এসে গেছি আর আমাদের ফোন জুতো এবার আমরা জমা করতে যাচ্ছি। আর দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, এত সুন্দর লাগছে, এত স্নিগ্ধ, এত সুন্দর পরিবেশটা, কি বলবো। আর সত্যি জগন্নাথ দেব না টানলে এভাবে যাওয়া যায় না। তো এখানেও সন্ধ্যেবেলায় পুজো হচ্ছে, এখানে একটা মন্দির আছে যেখানে কিনা পুজো হচ্ছে। তো এখন আমরা এই মন্দিরটার সামনে দিয়ে গিয়ে আমরা ওখানটায় জুতোটা রাখবো আর ফোনটাও রাখবো, ফোন আর জুতোটা রেখে তারপর আমরা ভেতরে যাব। তো ওখানে আমরা ভোগও খেয়েছি সন্ধ্যেবেলা, দারুণ ভোগ পাওয়া যায়। নেক্সট আমি তোমাদেরকে পরে দেখাবো ভোগ খেয়েছি। মন্দির প্রাঙ্গণের ওখানে বেশ ভিড়, আর কত খাজার দোকান, দেখো কত রকমের দোকান। এই জায়গাটা পুরো ভেজ পাওয়া যায়, এই এরিয়াটায় কোনো ননভেজ পাওয়া যায় না। তো
তো এখানে প্রচুর ভেজ আইটেম রয়েছে। তারপরে আমরা চলে এসেছি সমুদ্রের পাড়ে। তো এখানে অনেক কিছু খাবার বিক্রি হচ্ছে, দেখো কত রকমের মাছ, কত কিছু পকোড়া। বাট এগুলো খেলেই পেট খারাপ করবে, বাট অনেকেই খাচ্ছে যাদের পেট খারাপ করছে না, কিন্তু আমার মনে হয় খেলেই করবে। তো আমরা কর্ন চাট নিয়েছি, ওখানে খুব ভালো কর্ন চাট করছে, তোমরা ট্রাই করতে পারো। তো কর্ন চাট খেয়ে আমরা একটু মোমো ট্রাই করব। বাট মোমোটা আমাদের দারুণ লেগেছে, বাট খুব বুঝে খাবে, কারণ সব দোকানের মোমো কিন্তু খুব একটা ভালো নয়। আমরা একটা দোকানের মোমো খেয়েছি যেটা কিনা ভীষণ টেস্টি, যেটা কিনা একদম বিনায়কের রাস্তা থেকে বেরিয়ে একদম উল্টো দিকেই, মানে একদম বিচের ওইখানটাতে। এত সুন্দর মোমোটা, দারুণ টেস্টি ছিল। ওরা মেয়োনিজ দেয়, ওরা আমাদের মতো স্যুপ দেয় না, চাট মশলা ছড়িয়ে দেয়, ওতে আরও টেস্টি লাগে। আমরা চলে এসেছি এখন আমাদের হোটেলের কাছে। এসে আমরা একটু চা বিস্কিট খাচ্ছি। আর আজকেই না বিনায়ককে খুব সুন্দর করে ওরা পরিষ্কার করেছে, তো খুব ভালো লাগছিলো বলে আমি এটা টিপসটা তুলেছি। তারপরে আমরা রাতের ডিনারটা আনতে গেছি। এই নবান্ন বলে এই রেস্টুরেন্টটা খুবই সুন্দর, খুবই ভালো খাবার দাবার পাওয়া যায়। আমরা দুপুরে এখানেই লাঞ্চ করতে গেছিলাম এবং রাতে ডিনারও এখানেই নিতে গেছি। তো আমরা একটা এগ ফ্রাইড রাইস নিয়েছি, আর হচ্ছে চিকেন দো পেঁয়াজা নিয়েছি, অসাধারণ টেস্ট। তো তোমরা এই যে আমরা হোটেলটায় ছিলাম বিনায়ক, একজন কোয়েশ্চেন করেছিল কি বাইরের খাবার সেখানে অ্যালাউ কি না। হ্যাঁ অ্যালাউ, তোমরা বাইরে থেকে সব ধরনের খাবার নিয়ে আসতে পারো, অথবা হোটেলেও আবার অর্ডার করতে পারো। তো আমরা ম্যাক্সিমাম টাইম বাইরে থেকে কিনেই নিয়েই ভেতরে ঢুকে খেয়েছিলাম, আবার অনেক সময় দুপুরেও খেয়েছি। তো এই নবান্ন হোটেলটাও খুব ভালো, আর আমরা যেটাতে ছিলাম বিনায়ক তারও খাবার দাবার খুব ভালো। তো আমরা এই নবান্ন হোটেলটা থেকে ফ্রাইড রাইস আর চিকেন আজকে নিয়েছি, অসাধারণ দিয়ে, মানে খেতেও যেমন, আর হিউজ কোয়ান্টিটি দেয়, তো যথেষ্ট ভালো খেতে। 180 নিয়েছে আমাদের চিকেনটা, ফ্রাইড রাইসটা মনে হয় 150 টাকা নিয়েছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। টাটা।